কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও বেশ আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই যে সকালের টিফিন, ওই ইডলি আর ধোসা আর চাটনি যেগুলো দেয় ওইগুলোই মানে আজকে এইগুলোই সকালে খেলাম। কিছু আর বানাইনি, বানাতে আর ইচ্ছে করেনি। ওকে বললাম যে নিয়ে এসো, ও নিয়ে এসেছিলো আর কি। তারপরে ও যে সকালের খাওয়া দাওয়ার পরে ওই পেঁপে একটু কাটছে, আর এই পেঁপেটা একটু শক্ত ছিল, তাই বাইরে একটু রেখে দিয়েছিলাম। ওই পেকে গেছে এখন, তো ওইটাই এখন খাওয়া হবে। আর দেখেছো মানে অর্ধেকটা তো কেটেছে, কতটা লাল হয়েছে। মানে এখানে এই যে পেঁপেগুলো এত সুন্দর খেতে হয়, পাকা পেঁপেগুলো ভালো লাগে খুব। আর আমার পেঁপে খেতে সত্যি কথা খুব ভালো লাগে, মানে এইরকম লাল পেঁপে দেখলে। এই যে ও কেটে ফেলেছে সবগুলোই। একটু বেশি পেকে গেছিলো, কিন্তু খেতে যা টেস্টি হয়েছিল মানে বলার নেই, এত খেতে টেস্টি হয়েছিল। আর দেখেই মানে কত সুন্দর লাল লাগছে, মানে ক্যামেরাতে কতটুকু আসছে জানি না, মানে যখন চোখে দেখছি মানে সামনে, তো অনেকটাই লাল ছিল, দেখে বেশ ভালো লাগছিল কিন্তু। তো যাই হোক, এখন পেঁপেটা খাওয়া হোক, তারপরে রান্না বান্না আছে আবার দুপুরে। আজকে তো সকালে যেহেতু রান্না করিনি, দেখো এত রোদ হয়েছে মানে বলার নেই। আর ও যাচ্ছে এখন দোকানে, ওই মাংস আনবে বললো যে, ওই জন্য মাংস আনতে যাচ্ছে এখন থেকে। মানে যা গরম পড়ে গেছে এই এপ্রিলের, মানে প্রথমে যা গরম পড়ে গেছে, মানে এখন থেকে এখানে এখন 2 মাস ধরে গরম থাকবে এরকম। এই জন্য ও ছাতা নিয়ে বেরোলো, বললো ছাতাটা দাও, আমি হেঁটে হেঁটে নিয়ে আসি। আর বেশি দূরত্ব না, ওই কাছাকাছি দোকানটা আছে। আর এই রাস্তাতে এত জল জমে যায়, মানে এখান থেকে ওই জলের পাইপ আছে, ট্যাঙ্কির জলের পাইপ, ট্যাঙ্কিতে জল ভর্তি হলে না নিচে না জল পড়ে, অনেকক্ষণ ধরে জল পড়ে, ওরা বন্ধই করতে চায় না, মানে অনেকটা ধরে জল পড়ে আর কি। ওই যে দোকানটা দেখো, লাল ওই ড্রাম দেখা যাচ্ছে না, বাস্কেটগুলো থাকানো আছে, ওইখানটাই মাংস দোকানটা আছে, ওইখানটায় আনতে যাবে, খুব কাছাকাছি। আর হ্যাঁ, ওই যে আমাদের ঘরের বিল্ডিংয়ের সামনে মানে এত জল পড়ে, ওই রাস্তাটা সব সময় মানে ভেজা থাকে, জল দাঁড়িয়ে থাকে। আর কোনো সময় তো এমন জল পড়তে থাকে যে মানে লোক যেতেই পারে না, আমরা দাঁড়িয়েই থাকি, যাওয়াই যায় না। আর এইদিকে দেখো রড বাঁধা হচ্ছে, ওই যে ঢালাই পড়বে, কাল পরশুর মধ্যে হয়তো ঢালাইটা পড়ে যেতে পারে। আর এত এই রোদে কাজ করছে, মানে কাকুরা বেশ দেখে কিন্তু এত খারাপ লাগছে, মানে নিজেরই মনে হচ্ছে যে এত রোদে কি করে কাজ করছে। একটু বৃষ্টি হলে মানে বেশ ভালো লাগতো। এই যে রডটা বাঁধা আছে দেখেছো, ওইখানে ওই মানে ঢালাই যে পড়বে, ওই মেশিনে যে মশলাগুলো আসবে ওটা বাঁধা হয়ে গেছে, তার মানে এই কাল পরশুর দিকেই ঢালাই পড়ে যাবে হয়তো। এত রোদ হয়েছে, এখানে যাই ঘরে, এখানে আর থাকা যাচ্ছে না, ঘরের দিকে যাই, ওই রসুন আদাগুলো ছাড়িয়ে ফেলবো। আর এইটুকু ওই কাপড়গুলো কাচা হবে, এখন কাচতে দেব। এই যে রসুন ছাড়িয়ে রেখেছি, ফ্যান চালাতেই পারছি না এই মানে রসুন ছাড়ানোর জন্য। আদাটা আর পেঁয়াজটাও ছাড়িয়ে রাখবো। আদাটা বের করে নিচ্ছি, বের করে মশলাগুলো কাটা থাকলে মানে মশলাগুলো কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেটে রাখলে মানে রান্না করতে সুবিধা হয়। খুলতেই পারছি না, দাঁড়া, ক্যামেরাটা অফ করেই খুলতে হবে। এক হাতে ক্যামেরা ধরেছি, আর এক হাতে মানে ফোন ধরেছি, আর এক হাতে কাজ হয় না ঠিকঠাক করে। আর ও থাকলে কিন্তু ও ক্যামেরা সবসময় ধরে দেয়। যাই হোক, মাংসের জন্য যতটা লাগবে ততটাই নিয়ে নিব। আর এই আদাগুলো না মা যে দিয়েছিল, ওই এতদিন ধরেই চলছে, মানে খুব কম, এই গরমে তো মানে মশলা যে তরকারিগুলো খুব কম খাওয়া হচ্ছে। আর এই পেঁয়াজটা দেখেছো, মানে এত বড় পেঁয়াজ, একটা তরকারি মানে মাংস তো একটা পেঁয়াজেই হয়ে যাবে, আর দুটো লাগবে না। এটা যদি অন্য কোনো তরকারি করলে তখন
দেব। বের করে রেখেছি, ও কতটা কি মাংস নিয়ে আসে দেখি। যাই হোক, এগুলো ছাড়িয়ে নিই এখন, তারপরে তোমাদের সাথে। এই যে ছাড়ানো হয়ে গেছে, দেখো ছাড়িয়ে রেখেছি। এবার একটু বাইরের দিকে যাই, দাঁড়ো, এখানে তো ছাড়িয়ে রাখলাম। ও বাবা, ও তো চলেই এসেছে। মানে বাইরের দিকে এলাম, মশলাগুলো কেটে দেখছি ও চলে এসেছে। এত রোদের মধ্যে তো মুখ পুরো নিচু হয়ে গেছে। বলছে, আমি বললাম কিছু বলো, কিছু বলো। এই যে হাই করছে আর কি। আমরা না, মানে সত্যি কথা বলতে কি, দুজন যে থাকি ঘরে, মানে পুরো বাচ্চাদের মতনই থাকে। মানে দুজন মানে ঝগড়া মারপিট এগুলো হতেই থাকে। মানে সেরকমভাবে না, ওই খুনসুটি যেটাকে বলে আর কি। সব সময় ও, মানে ও আমাকে লাগাতে থাকে, আমি তাকে লাগাতে থাকি, এরকম মজা। ও মানে বাড়িতে থাকলে মোটামুটি দিনটা কীভাবে কভার হয়ে যায় দুজনেই জানতে পারে। ও যে মাংস নিয়ে এসছে, বলছে দাঁড়াও তোমাকে দেখায় মাংসটা কতটা এনেছে। মানে অনেকটাই মাংস এনেছে, আর মেটে একটু বেশি করে এনেছে, কারণ ডাক্তার আমাকে একটু মেটে খেতে বলেছে। কারণ মানে গায়ে ব্লাডটা কম আছে, তো ওই জন্য মেটে খেতে বলেছে একটু, ওই জন্য মেটেটা একটু বেশি নিয়ে এসছে আর কি। আর তো একবার তো মেটের ঝোল করে খেয়েছিলাম, শুধু মেটের ঝোল। আর সত্যি কথা বলতে মানে মেটে বেশি খাওয়া যায় না, একটু আধটু খাওয়া হলো, ব্যাস একটু খাওয়া হলেই হলো। আর এই যে স্টমারটা নিয়ে এসছে, ওটাও দেখাচ্ছিল আমাকে, যে দেখো কতগুলো মেটে নিয়ে এসছি, স্টমার নিয়ে এসছি। স্টমারটা কার কার পছন্দ, মেটেও কার কার, আর ওর আমার দুজনেরই মেটে পছন্দ। মাংসটা মানে খুব কম হলেও হবে, মেটে স্টমার এগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর দেখো এই যে আলু, মাংস, এখানে হলুদ নুন সব মাখিয়েও রেখেছে, আর আমি এখানে এদিকে আলু পেঁয়াজ এগুলো সব কেটে রেখে, দেখেছো কতটা, মানে একটা পেঁয়াজ কেটেছি কতটা পেঁয়াজ হয়েছে। মানে এই একটা পেঁয়াজেই রান্না হয়ে যাবে সব কিছু। আর এদিকে ধনে পাতা কেটে রেখেছি। সব কিছু কাটাকুটি মশলা করে রাখলে দেখবে মানে রান্নাটা জলদি হয়ে যায়। টমেটো কেটে নিয়েছি। এই যে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, এবার রান্নাটা শুরু করবো আর কি। আর এইদিকে দেখো কফিটা সিদ্ধ করে রেখেছি, কারণ ওই মেটে দিয়ে কফি রান্না করব। বাঁধাকপি খেতে বেশ ভালো লাগে, মেটে আর একটু মাংস দিয়ে যদি রান্না করা হয়, মানে ওই যে মাংস মানে হাড় যেগুলো থাকে না, গাদাগুলো, ওইগুলো দিয়ে মাংস রান্না, মানে মাংস দিয়ে ওই কফি রান্না করলে খেতে ভালো লাগে। এদিকে মশলাটাও বেটে নেব, জিরা সব কিছু দিয়ে বেটে নেবো আর কি। মানে অনেকটা মশলা আছে তো, তাই শিলে আর বাটলাম না। আর দেখো কি কাণ্ড করেছি, মানে আলু ভাজতে গিয়ে পুড়িয়ে ফেলেছি, মানে একটু কড়াভাবে ভাজা হয়ে গেছে আর কি। মানে এইদিকে কফিটা মানে মশলাটা করব বলে গেছি, আর ওইদিকে মানে আলুটা পুড়ে গেছিলো আর কি। মাংসটা এদিকে কষিয়েও নিয়েছি, মানে জল দিয়ে দিব আর কি। কষানো হয়ে গেছে অনেকটাই, অনেকক্ষণ ধরে কষিয়েছি। আগে ওই মাংসটা রান্না করে তুলে দিয়েছি, তারপরে এদিকে কফির মশলাটা কষিয়ে নিয়েছি। মানে দুটোর মশলা তো একই রকমের হবে, সব কিছু একই পড়েছে। আর এইদিকে দেখো মাংসগুলো মানে কেটে রেখেছিলাম ছোট ছোট করে, ওই মানে মাংসর গাদা আর ওই স্ট্রমারটা আছে, আর মেটে ওইগুলো দিয়েই এখন কফিটা রান্না করব। আর খেতে কিন্তু খুব ভালো হয়, কিন্তু তোমরা মানে রান্না করে খাও কিনা জানি না, বেশ ভালো লাগে। আর এটা কিন্তু আমি এখানেই এসে একটা দিদির কাছ থেকে শিখেছি আর কি, বেশ কিন্তু ভালো লাগে খেতে। আর মাংস দিয়ে মানে মেটে দিয়ে লাউ রান্না করলে বেশ ভালো লাগে। মানে এই কফি লাউ এখানেই এসে মাংস দিয়ে খাওয়া এখানেই শিখেছি আর কি। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।
দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।